ছবিটি নেত্রকোনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া মোড় থেকে সাতপাই রেল ক্রসিং বাজার পর্যন্ত সড়কের। খানাখন্দে ভরা সড়কটি নির্মাণ করা হয়েছিল প্রায় ২৬ বছর আগে। তবে এত বছর পরে কোনো উন্নয়নের কাজ না হওয়ায় বর্তমানে এই বেহাল দশা। এমন অবস্থায় ঢাকা বাস স্টেশন, আনন্দবাজার এলাকা থেকে শুরু করে সাতপাই রেল ক্রসিং এলাকার হাজারো মানুষের একমাত্র যাতায়াতের এই রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে কিছু কিছু যানবাহন চলাচল করলেও প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি আজও। স্টক করার পরে গাড়ি পাওয়া যাইতেছে না, এমনকি গর্ভবতী মহিলা আমরা এই দিকটা বাস স্ট্যান্ড হয়ে কাছে যাইতে পারি হাসপাতালে, কিন্তু যাওয়ার পরেও এখান থেকেও আমরা গাড়ি ঘোড়া পাই না, এই সুবিধা যাওয়ার মতন এরকম সুবিধা নাই। বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় এটা চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং এদিকে যানবাহন আসতে চায় না। এত ভাঙ্গা গাড়ি ঘোড়া অনেক রিক্সা চলাফেরা করে, বিশেষ করে এই যে টাওয়ারটির উপরেই এত ভাঙ্গা রাস্তা, অনেক অটো আমার চোখের সামনে উল্টে গেছে। ইতোমধ্যেই রাস্তা মেরামতের প্রকল্প অনুমোদন হয়ে গেছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পৌরসভা প্রশাসক। আমরা প্রজেক্টের মাধ্যমে এই রাস্তার নাম আগেই পাঠানো হয়েছে, এটা অনুমোদন হয়ে টেন্ডার হয়ে গেছে। এখন আমরা যারা কাজ পেয়েছে তাদের সাথে আমরা কন্ট্রাক্ট সাইনও করে ফেলছি। আশা করি এই সামনে যেহেতু কয়েকদিন পর ঈদ, আমরা ঈদের পরেই লেআউট দিয়ে দিব এবং অতি শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। অতি দ্রুত পৌরসভার এই সড়কটি সংস্কারের মধ্য দিয়ে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।